হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল, আর তার সাথে জানাই শুভ ভাইফোঁটা। তো অনেকেই তো আজকে ভাইফোঁটা দিতে যাবে, মানে বেশিরভাগ মানুষরাই আজকে ভাইফোঁটা দিতে যাবে, যাদের দাদা ভাই আছে। আর আমিও সেই রকমই, সেম একই রকম বলতে পারো। আমিও যাব আজকে ওই বাড়িতে। মানে বিয়ের পরেই প্রথম বছর আমি ভাইফোঁটা দেবো। কিছু কারণের জন্য এত বছর ভাইফোঁটাটা দেওয়া বন্ধ ছিল। তো যাই হোক, আবারও এই বছর থেকে আমার ভাইফোঁটা শুরু হলো। তো আমার দাদা ভাই সবাইকেই দেবো ফোঁটা। তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে শুভ নেবে ও দিদির থেকে ফোঁটা। দিদি আসছে। তো আমি বললাম দিদিকে, তুমি বাড়িতে আসো, বাড়িতে এসে দিয়ে যাও। তো আবার না হলে যেতে হবে, আর এই যেতে চাইবে না, কারণ সকালবেলা সবেমাত্র ঢুকলো ডিউটি করে, যার কারণে দিদি আসছে ওকে ফোঁটা দিতে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এত পরিমাণে রোদ, মানে তাকানো যাচ্ছে না, আমি ঠিকভাবে তাকাতেই পারছি না। রাস্তা তো বেশ ভালোই ফাঁকা আছে, আর যেমন ধুলো উঠছে এখন, মানে কি বলবো, তাকাতে খুব অসুবিধা হচ্ছে। উঠতে উঠতে গাল মুখে ব্যথা হয়ে গেছে একেবারে। এত রোদ, আমি তাকাতেই চোখ নিচু করে যাচ্ছি। হ্যাঁ, তাকাতে পারছি না রোদে। বাড়িতে চলে এসেছি সে অনেকক্ষণ আগে। মনা এই যে এখানে রান্না করছে, মানে কি রান্নাটা, মাংস। আর ওদিকে চাটনি হয়ে গেছে, আরো অনেক কিছু রান্না বান্না হয়েছে, ওগুলো পরে দেখাবো। আমাদের ঘরের অবস্থা পুরো খারাপ, মানে দেখানোর না। আমাদের বাড়িতে এখন ভাইফোঁটার বিশাল পরিমাণে তোড়জোড়, এখন কাজকর্ম চলছে। মন্টি কোথায় চলে গেলি? বেশি কি করছিস? আবার পিসি ওদিকে কাজ করছে, ভাতের হাড়ি উবুর দিয়েছে। এক্ষুনি পড়ে মরছিলাম আমি। তোর কিছু নেই, পোস্ট করে দেবো। তো ওইদিকে দুপুরে তো রান্নাবান্না তো মোটামুটি সবার আর মিলে আর কি রান্নাবান্না করেছিল। রান্নাবান্নাটা কমপ্লিটও হয়ে যাওয়ার পরে এখানটাতে সবাই মিলে এখন বসে পড়া হয়েছে আর কি ফোঁটা দেওয়ার জন্য। তো আমার দাদা ভাই তো রয়েছে, তার সাথে রয়েছে শুভ, আমার বাবা, সবারই আর কি ফোঁটা হবে তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। হ্যাঁ, কেন কেটে দিলাম যে আমি? না না, বড়দের পায়ে দেয়, বড় না। চোখে আমরা বোনেরা সব বোনদের ফোঁটা দিয়ে রাখি একটা করে কপালে। তো এই দিকটাতে তারপরে তো তোমরা দেখতেই পেলে যে একে একে বাবাকে সবাই আর কি মিলে ফোঁটা দিয়ে নিল। আমার 4টে পিসি এসেছিল, 4 পিসি মিলে ফোঁটা দিয়ে নিল। মনাও কিন্তু আমার বাবার বোন হয়, আর আমার বাবা কিন্তু সবথেকে বেশি বড় বলতে পারো। আর আমার বাবার সবাই কিন্তু বোন হয়। তো ওই দিকটাতে বাবার ফোঁটা হয়ে যাওয়ার পরে শুভকে আমার বোন ফোঁটা দিয়ে নিয়েছে। তারপরে এখানটাতে আমি একে একে আমার সব দাদাদেরকে কিন্তু ফোঁটা দিয়ে নিচ্ছিলাম, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিকটাতে আমার আরও দুটো দাদা আসতে পারেনি কিছু কারণের জন্য। বড় দাদা ছিল কলকাতায় গেছিলো, আর ছোট দাদা ছিল কিন্তু বাড়িতেই ছিল, কিন্তু আসতে পারেনি, ওর কাজের চাপটা একটু বেশি ছিল, তার কারণেই আর কি। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। আরও কী কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দুপুরের মেনুতে কী কী ছিল না ছিল সমস্তটাই শেয়ার করব। আশা করি তোমাদের একটু হলেও ভালোই লাগবে। যাই হোক, চলো দেখতে থাকো। সোনার জিনিস নেওয়া হচ্ছে, সোনার জিনিস। আমার ভাই ভালো ভালো করে আমার ভাই
তো ফোঁটা দেওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে গিফট দেওয়া নেওয়ার পর্বটাও কমপ্লিট হয়ে গেছে, সবাই সবাইকে গিফট দিয়েছে। পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবার চেষ্টা করব। তার সাথে ভাই আমাকে প্রণাম করছিল, তার জন্য আমি একটু মজা করছিলাম, বলছিলাম মনাকে ছবি তুলে দে, ভাই আমাকে প্রণাম করছে। তো যাই হোক, তো হচ্ছে আমি আমার দাদাকে প্রণাম করেছি, ভাই আমাকে প্রণাম করেছে, সবাই সবাইকে প্রণাম করে নেওয়ার পরে এখন আমি ওই থালাটা নিয়ে চলে যাচ্ছিলাম। কিন্তু আমার যে একটা দাদা আসতে পারেনি, তো আমি একটা দাদা আগে থেকেই বলে দিয়েছিল যে আসতে পারবে না। আর আমার ছোটো পিসির বড় ছেলে মানে আমার দাদা, আমার পাখির বাবা, বলেছিল আসবে, কিন্তু যাই হোক ওর জন্য সমস্ত কিছু আনা হয়ে গিয়েছিল যেহেতু। তো ওর নাম করে দরজায় পিসি বললো একটা ফোঁটা দিয়ে রেখে দিতে, তার কারণে কিন্তু আমি ওর নামে একটা ফোঁটা দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, তো এখানটাতে তারপরে দুপুরের মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করি চলো। সাদা ভাত, তার সাথে ছিল গাছের গন্ধরাজ লেবু, তার সাথে ছিল কিন্তু ঘন মুসুরির ডাল, পটল চিংড়ি, সর্ষে ইলিশ আর কি লাল লাল ঝাল ঝাল কষা কষা করে, মুরগির মাংস, স্যালাড, চাটনি, পাঁপড় আর মিষ্টি তো ছিলই, মানে সকাল থেকেই মিষ্টি চলছে সেদিনকে। তারপরে বিকেলের দিকে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এইভাবেই আমাদের দিনটা কাটলো। সন্ধ্যের দিকে গেছিলাম একটু কটেজে চা খাওয়ার জন্য। যাই হোক চলো, এখনকার মতন ভিডিওটা এ অবধি থাকলো, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে, টাটা।